হ্যালো সবাইকে ভাল লাগছে। আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি ডেইরি ফার্ম দেখাবো, যেখানে গরু ও ছাগল একই সাথে বসবাস করে। তো চলুন কথা না বাড়িয়ে এই ডেইরি ফার্মটা একটু ঘুরে দেখি। পৃথিবীতে নানান প্রজাতির প্রাণী আছে, তার মধ্যে গরু সব থেকে অন্যতম। তার কারণ গরু মানুষের দ্বারা পরিচালিত হয়, তাই এই গরুকে গৃহপালিত পশু বলা হয়ে থাকে। দেশি বিদেশি সব মিলিয়ে পৃথিবী জুড়ে প্রায় 1000 রকমের গরুর জাত আছে। তার মধ্যে বাংলাদেশি খামারিরা যে গরুর জাতগুলোকে বেশি লালন পালন করে থাকে সেগুলো হলো জার্সি, ফ্রিজিয়ান, ভুটানি, ক্রস, হলিস্টিন ফ্রিজিয়ান, শাহিওয়াল, রেড সিন্ধি ও শঙ্কর জাত। বাংলাদেশে এই জাতের গরুগুলোই সব থেকে বেশি দেখা যায়। গরু পালনে আপনার খামারটি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার খামারের গরুগুলিও তত বেশি ভালো ও সুস্বাস্থ্য থাকবে। এছাড়াও গরু পালনে আপনাকে আরো যা যা জানতে হবে ও করতে হবে তা হলো সময় মতো গরুকে খাবার দেওয়া, ঠিক সময়ে গাভী থেকে দুধ নির্বাসন করা, সঠিক সময়ে গরুকে টিকা প্রদান করা, কিছুদিন পর পর ডাক্তারের পরামর্শ নেওয়া ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি। আমি এখন যে খামারটিতে আছি, এই খামারে বাছুর সহ 15 থেকে 20টা গরু আছে। মাশাআল্লাহ, সবগুলো গরু দেখতে অনেক সুন্দর। গরুগুলোকে দেখেই মনে হচ্ছে এই গরুগুলোর অনেক যত্ন নেওয়া হয়। আপনারা নিজেরাই একটু দেখুন। চলেন গাভী থেকে কিভাবে মেশিনের মাধ্যমে দুধ দোয়ানো হয় সেটাও একটু দেখি। এটি হচ্ছে দুধ দোয়ানোর মেশিন, আর এই মেশিনটি বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে চালানো হয়। এটির মাধ্যমে 10 মিনিটে প্রায় 15 লিটার দুধ দোয়ানো সম্ভব। আপনারা দেখতে পারতেছেন এই মেশিনটি দ্বারা কিভাবে সুন্দর মতো দুধ দোয়ানো হচ্ছে। এই যে দেখেন, গরু কিন্তু গরুর মতো খাবার খাচ্ছে, আর এই পাশে কত সুন্দরভাবে দুধ দোয়ানো হচ্ছে। সুন্দর না ব্যাপারটা? আমার কাছে কিন্তু ব্যাপারটা ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ও হ্যাঁ, এখানে গরু পালনের পাশাপাশি এই খামারে ছাগলও পালন করা হয়। এটি ছিল ছাগলের শেড বা ঘর। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 40 থেকে 50টা ছাগল আছে। এই যে দেখেন ছাগলগুলো কত কিউট। এই ছিল এই খামারের পরিবেশ। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।